আমার অনেক পুরাতন একটি ফেসবুক আইডি ছিল, যে ফেসবুক আইডির নাম্বার, জিমেল, পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। শুধু ফেসবুক আইডির নামটি মনে ছিল। অন্য কোনো ফেসবুক আইডি দিয়ে নামটি লিখে চার্জ করলে সেই ফেসবুক আইডিটি আমি খুঁজে পেতাম। আপনারও যদি এমন কোনো ফেসবুক আইডি থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আমার মতন, এবং ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারবেন। এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাজ শিখে নিন, আর আপনার পুরাতন ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে আসুন। টেকন বাংলা চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। রাইট, আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলে এই বিষয়ের উপর আরও ভিডিও তৈরি করা আছে। অনেকেই ট্রাই করে সফল হয়েছে, আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আমি আপনাকে আরও সহজভাবে বুঝিয়ে দিব এবং আপনার আইডিটি কীভাবে ফেরত নিয়ে আসবেন শুধু নাম দিয়ে দেখিয়ে দিব। প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে নোটপ্যাড একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির প্রয়োজন হবে, এবং আপনার বন্ধুর মোবাইল থেকে অথবা আপনার মোবাইল থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। আপনার সেকেন্ড কোনো ফেসবুক আইডি থাকলে সেই আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরের দিকে একটি চার্জ বক্স দেখতে পাবেন, এই যে দেখেন বক্সটি, এই বক্সে ক্লিক করবেন। এখানে আপনার ফেসবুক আইডির নামটি লিখবেন। যে ফেসবুক আইডির নাম্বার, জিমেল সব কিছু ভুলে গেছেন, সেই ফেসবুক আইডির নামটি লিখলেই কিন্তু ফেসবুক আইডিটি চলে আসবে। আশা করি আপনার নামটি মনে আছে, নাম্বার, জিমেল, পাসওয়ার্ড ভুলে গেলেও। এই যে দেখেন আইডিটি চলে আসলো। এখন আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে কপি লিঙ্ক দেখতে পাবেন, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে লিঙ্কটি কপি হয়ে যাবে। এখন আপনি ব্যাকে চলে আসবেন এবং নোটপ্যাড অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে কপিটি পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। নোটপ্যাড অ্যাপটি ইনস্টল করার কারণ হচ্ছে ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন। এখন লক্ষ্য করুন, এখানে সংখ্যা আছে 1 থেকে 7 পর্যন্ত, শুধু সংখ্যা। এই যে দেখেন সংখ্যা, এই সংখ্যাগুলো রাখবেন। আর আপনি যদি অলরেডি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ককে কাস্টমাইজ করে থাকেন তাহলে এখানে সংখ্যা থাকবে না, আপনার নামটি থাকবে। আপনি শুধু স্ল্যাশের আগের অংশটুকু ডিলিট করবেন। আর যেহেতু এখানে সংখ্যা আছে তাই 7-এর পরের অংশটুকু ডিলিট করতে হবে এবং 1-এর আগের অংশটুকু ডিলিট করতে হবে। আমি 7 পর্যন্ত এখানে রাখলাম এবং 1-এর আগের অংশ ডিলিট করে দিব। সংখ্যাগুলো শুধু রাখবো। ওকে, এই কাজটি কমপ্লিট। এখন আপনি ব্যাকে চলে আসুন। মোবাইলের যে কোনো একটি ব্রাউজার অ্যাপ ওপেন করুন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন এবং www.facebook.com সাইটে চলে আসবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন। এই থ্রি ডটে ক্লিক করে মোবাইলের ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। অন করার সঙ্গে সঙ্গে আপনি ডেস্কটপ মোডে চলে আসবেন। এখানে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারের বক্সে আপনি যে সংখ্যাগুলো কপি করেছিলেন সেই সংখ্যাগুলো দিয়ে, আপনি যে সংখ্যাগুলো প্রোফাইল লিঙ্ক থেকে কপি করেছিলেন সেই সংখ্যাগুলো এখানে পেস্ট করে দিবেন। আর পাসওয়ার্ডের বক্সে ভুল পাসওয়ার্ড দিবেন, যেহেতু পাসওয়ার্ডটি আপনার মনে নেই। ভুল পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড উই হ্যাভ এন্টার্ড ইজ ইনকারেক্ট, মানে আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি। আমার ফেসবুক আইডিটি কিন্তু এখানে শো হচ্ছে। আপনি দেখেই বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডির প্রোফাইল ফটো এবং নাম। এখন আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফেসবুক আইডির জিমেল, ফোন নাম্বার শো হবে। আপনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলেছিলেন সেই ফোন নাম্বারের শেষের দুইটি সংখ্যা এখানে দেখতে পাবেন। শেষের দুইটি সংখ্যা দেখলেই আশা করি বুঝতে পারবেন কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন। আর আপনার ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড থাকে তাহলে জিমেলটিও শো হবে। এখন আপনার কাছে যদি জিমেলটি অ্যাভেলেবেল থাকে, মানে লগ ইন থাকে, তাহলে জিমেল সিলেক্ট করে দিতে পারেন। আর সিমটি যদি আপনার কাছে থাকে তাহলে এই সিমটি সিলেক্ট করে দিবেন। সিমটি সিলেক্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন। এই পাশ থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখন আপনার এই সিমে কোড নাম্বার যাবে, কোড নাম্বারটি আপনাকে এনে বসাতে হবে। আর এরকম কোনো অপশন আসলে আপনি এই সংখ্যাগুলো, লেখাগুলো দেখবেন ভালোভাবে এবং এখানে টাইপ করবেন। বড় হাতের থাকলে বড় হাতের দিবেন, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন।
অল রাইট, 6 ডিজিটের কোড নাম্বার আমার সিমে চলে এসেছে। এখন আমি কোড নাম্বারটি এখানে বসিয়ে দিব। আপনি কোড নাম্বারটি সঠিকভাবে বসাবেন। আপনি কোনো সময় আপনার ফেসবুক আইডি একবার অথবা সর্বোচ্চ 2বারের বেশি লগ ইন করার চেষ্টা করবেন না, তাহলে কোড নাম্বার ব্লক হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমার যেহেতু কোড নাম্বারটি চলে এসেছে, তাই এখানে কোড নাম্বারটি দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। এখানে আমি একটু নতুন পাসওয়ার্ড দিয়ে এই ফেসবুক আইডিটি কিন্তু এখন ব্যবহার করতে পারবো। আপনি দেখলেন আমি কিভাবে শুধু নাম দিয়ে ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে আসলাম। আপনি যদি সঠিকভাবে ট্রিক্সগুলো কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ফেসবুক আইডিও নাম দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। নাম্বার, জিমেল, পাসওয়ার্ডের কোনো প্রয়োজনই হবে না। তবু যদি আপনার ফেসবুক আইডি ফিরে না আসে, তাহলে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমার একার পক্ষে। ধন্যবাদ।